ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই নির্দেশনায় আইপিএল এর স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। এর প্রতিবাদে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে নতুন সরকার আসার পর বাংলাদেশে আইপিএল সম্প্রচারের দরজা খুলতে যাচ্ছে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এ বাংলাদেশের সম্প্রচারে কোনো বাধা নেই। এই ঘোষণার মাধ্যমে দীর্ঘদিন ধরে ধীর গতিতে চলা আইপিএল সম্প্রচার বিতর্কের অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভারতীয় ক্রিকেট সংবাদ মাধ্যম ক্রিকবাজকে জানিয়েছিলেন, আগের অন্তর্বর্তীকালীন সরকারের নিষেধাজ্ঞার পর আইপিএল সম্প্রচার নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। এদিকে ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, আইপিএল সম্প্রচারের জন্য কেউ আমাদের কাছে আবেদন করেনি। আমরা খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশাতে চাই না। বিষয়টিকে আমরা বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখব। যদি কোনো চ্যানেল আইপিএল সম্প্রচারের আবেদন করে আমরা তা ইতিবাচকভাবে বিবেচনা করব। স্টার স্পোর্টস আইপিএল সম্প্রচার করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, আমরা কাউকে সম্প্রচার থেকে বিরত রাখবো না। স্টার স্পোর্টস যদি সম্প্রচার করতে চায় তারা করতে পারবে। দেশের চ্যানেলও করতে চাইলে আমরা ইতিবাচকভাবেই দেখব। বাংলাদেশ কেবল অপারেটরস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক রেজাউল করিম লাবলু এই বিষয়ে জানিয়েছেন, সরকারের কোনো নির্দেশনা না থাকায় তারা স্টার স্পোর্টসকে সম্প্রচার থেকে বিরত রাখতে পারবেন না। তিনি আরও যোগ করেন, অন্তর্বর্তী সরকারের সেই নির্দেশনা কোনো মূল্য নেই। বর্তমানে সরকার চাইলে আমরা মানব, কিন্তু আগের নির্দেশনা কার্যকর এখন আর হবে না। এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর টি-20 ক্রিকেটে 19তম আসর শুরু হচ্ছে আজ রাতে। 10 দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ও সানরাইজার হায়দ্রাবাদ। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।